তার জন্য আপনি প্লে স্টোরে যাবেন সর্বপ্রথম। তো যখন প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পরে রেডট পে লিখে সার্চ করার পরে এই যে অ্যাপটা চলে আসবে, এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিই। ওপেন করার পর আপনি এখান থেকে আপনার সামনে যেরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আসার পর ডিরেক্ট সাইন আপে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছি, এখানে অবশ্যই আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। এরপর কি করবেন, এরপর হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। আমি দিচ্ছি, ওয়েট। এরপরে নিচে এই যে যে ছোট একটা বক্স আছে, বক্সটাতে একটা টিক মার্ক করে নেক্সট করে দিতে হবে। তারপর এখন ইমেলে একটা কোড যাবে, কোডটা দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, সুন্দর করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এখানে শুধুমাত্র পাসওয়ার্ডটা চাবে, আপনার একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলেই হবে। আমি বলে দিচ্ছি, তাহলে এইভাবে কাজ করলেই হবে। আচ্ছা, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে সাইন আপে ক্লিক করলে এখন আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এখানে গেট স্টার্ট বলতেছে, আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। এখন এখানে বলতেছে আমার কান্ট্রিটা কোন জায়গায়, ন্যাশনালিটি। আমার এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনাদের যদি কান্ট্রিটা এখানে সিলেক্ট না থাকে, অ্যারোতে ক্লিক করে আপনার কান্ট্রিটা এখানে সার্চ করে নিলেই দেখবেন চলে আসছে। তারপর হচ্ছে এখান থেকে নিচে আসবেন, নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো চাইবে। যেমন আমার এখানে প্রথমে নাম দিতে হবে। এরপর হচ্ছে এরপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। এরপর এখানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, মানে আপনি কি পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন, নাকি আইডি কার্ড, নাকি ড্রাইভিং লাইসেন্স। এখন আপনার যেটা থাকবে সেটা খালি এখানে সিলেক্ট করে দিলেই হবে। ধরেন আমি আইডি কার্ড দিলাম। এখন এখানে হচ্ছে আইডি কার্ড নাম্বারটা চাচ্ছি। আইডি কার্ড নাম্বারটা আমি এখান থেকে দিই। আচ্ছা, আমি স্ক্রিনশট একটু অফ করে এটা দিই। এই যে আমি ওটা দেওয়ার পরে এখন আমাকে বলতেছে যে কেওআইসি প্রসেসিং এ আছে। এখন আমি এটাকে কনফার্ম করে দিই, এটা রিফ্রেশ দিই। দেখি উপরে দেখেন এখন আইডেন্টিটা ভেরিফাই হয় নাই। এখন এই আইডেন্টিটা ভেরিফাই, যে উপরে দেখেন ক্লিক নামে একটা অপশন আছে না, ভেরিফাই ইউর আইডেন্টিটি, স্টার্ট ইউর স্পেন্ডিং জার্নি টুডে। তো এখানে পাশে যে ভেরিফাই নামে লেখাটা আছে, এখান থেকে আপনার ফোন নাম্বারটা আগে ভেরিফাই করে নিতে হবে, সরি ইমেলটা। আপনার ইমেলে আবার একটা কোড পাঠাবে, আপনি ওই ইমেলে গিয়ে আবার সেই কোডটা দিয়ে দিলে হবে। তাহলে এখানে ভেরিফাইটা কনফার্ম হবে। কারণ আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ফোন নাম্বার চাইবে। এখন আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এখন ফোন নাম্বারও একটা কোড চাইবে। আপনি চাইলে যদি এটা হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে নিতে পারেন, অথবা এসএমএস নিতে পারেন। ধরেন আমি এসএমএস এই নিলাম। আচ্ছা, এখানে বলতেছে 55 40। ওকে, তো আমাদের এখানে ফোনটাও ভেরিফাই হয়ে গেল। এখন যদি আবার আমরা এখানে যাই, এখন হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে এখন আমাদের ফেসটা ভেরিফাই নিবে, আর হচ্ছে এনআইডি কার্ড ভেরিফাই নিবে। তো এটা আপনারা করে নেবেন, কারণ এখানে আপনার প্রথমে এনআইডি কার্ডের ফার্স্ট পার্টের ছবিটা দিবেন, পরে ব্যাক পার্টের, এরপর আপনার ফেসের একটা নিবে ওনারা। ওটা নেওয়ার পরে তারপর এটা হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে আমাদের কাজটা কি, পরের প্রসেসে দেখে নিব, ঠিক আছে? আপাতত এতটুকুই থাকুক। আপাতত এভাবে করে একটা তৈরি করে রাখেন। আর আরেকটা জিনিস, ভেরিফাইটা করে নেবেন। ভেরিফাই করার পরে আপনার হচ্ছে এখানে ডলার অ্যাড করতে হবে। আর ডলার কিভাবে অ্যাড করতে, যদি কারো ডলার লাগে, এটা আমি পরবর্তীতে দেখাই দিব মনে। আর এখানে যখন আপনি এই যে হোমে ছিলেন এতক্ষণ, এই যে যখন পাশে যে কার্ড নামের একটা অপশন আছে, এই কার্ডের জন্য যখন আমরা অ্যাপ্লাই করবো, তখন আমাদের 10 ইউএসডি ডলার দরকার হবে। আর সেটাই আগে আপনার কিনে নিতে হবে। কেনার পরে হচ্ছে আর প্রতি ডলার 130 টাকা করে নেয়। এটা আগে আপনার রেডট পেতে ডলার কিনতে হবে। এটা আপনি যার কাছেই পান কিনে নিন। আর যদি কোনোভাবে ম্যানেজ করতে না পারেন, তাহলে বললেন, আমরা দেখবো। আর এখানে হচ্ছে যখন আপনি অ্যাপ্লাই কার্ড নামে যে অপশনটা আছে, এখানে যখন ক্লিক করবেন, আপনার রেডট পেতে আগে ডলারটা ঢুকিয়ে, এরপর হচ্ছে এখানে যখন আগে ভেরিফাইটা করে নিতে হবে, ভেরিফাই করলে এরপর ওই অপশনটা নিয়ে আসবে। অপশনটা নিয়ে আসলে এখানে জাস্ট অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই ছিল এই রেডট পে অ্যাকাউন্টের প্রসেসটা। আমি এখানে